আজ পয়লা জানুয়ারি ২০২৬ পালিত হয়েছে কল্পতরু উৎসব। মনে করা হয় মহাপ্রয়াণের কয়েকদিন আগেই কাশীপুর উদ্যানবাটিতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, যিনি ভক্তদের সব মনোবাঞ্ছা তিনি পূরণ করেছিলেন এই দিনেই। জয় কল্পতরু উৎসব। আজকে কল্পতরু উৎসব পালিত হয়েছে সব জায়গায়, মোটামুটি দক্ষিণেশ্বরে তো ভীষণই ভিড় হয় এবং কাশীপুর উদ্যানবাটিতে তো হয়ই, এখানেই হয়েছিলেন উনি। কল্পতরু বৃক্ষের নিচে যে ছবিটা দেখছেন অনেকটা এইরকম। তো এই দিনেই ভক্তদের মনোবাঞ্ছাও পূরণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ। তো আজকে কল্পতরু উৎসবের মাহাত্ম্য আমি বলবো, বিস্তারিত আপনারা থাকুন আমার সাথে, অনেক কিছু জানতে পারবেন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটাই দেখবেন, ভালো লাগবে। ভগবান শ্রীরামকৃষ্ণের কথা তো আমরা পালন করছি আমাদের জীবনে কম বেশি, কিন্তু সঠিকভাবে জানা হয়তো নেই, তাই আজকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এলাম। কল্পতরু কি বিস্তারিত জানবেন। তার আগে আমি বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। সকলের সাথে শেয়ার এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার কাছে অনেক মূল্যবান, কারণ কাজের জন্য উৎসাহ দরকার। এই আপনাদের লাইক ও শেয়ার কমেন্টে কিন্তু আমার উৎসাহ হয় কাজে। তো যাই হোক বন্ধুরা, চলুন আজকে সোজাসুজি চলে যাই শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসবের বিস্তারিত। আজকের এই দিনটি, এই অনুষ্ঠানটি 1886 সালের পয়লা জানুয়ারি দিবসটিকে স্মরণ করেই কিন্তু পালিত হয়, যেদিন তার অনুগামীরা বিশ্বাস করেন যে রামকৃষ্ণ নিজেকে পৃথিবীতে অবতার বা ঈশ্বর হিসেবে প্রকাশ করেছিলেন। অর্থাৎ ঠাকুর এই দিনই কিন্তু কল্পতরু হয়েছিলেন, পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে। আর সেই দিন থেকেই পালন হয়ে আসছে কল্পতরু উৎসব। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে, বর্তমানে রামকৃষ্ণ মঠ এবং মিশনের একটি শাখা এটা, এই উৎসব কিন্তু মহাসমারোহে এখানে পালন করা হয়। এবার জেনে নিন এই কল্পতরু কথাটির অর্থটা কি। এই কথাটির অর্থ হলো ইচ্ছা পূরণকারী বৃক্ষ বা স্বর্গীয় বৃক্ষ, যা সংস্কৃত কল্প অর্থাৎ আশা বা ইচ্ছা, তরু কথাটির অর্থ হলো গাছ। বিভিন্ন ধর্মেই বর্ণিত আছে এমন একটি ঐশ্বরিক গাছ যা যে কোনো মনোবাসনা পূর্ণ করতে পারে। বলা হয় ওই গাছের কাছে আপনারা যা চাইবেন সেই গাছ তাই দেবে, মানে এতটাই শক্তিশালী ওই বৃক্ষ। এটি দেবলোকের বা স্বর্গের গাছ হিসেবেও কিন্তু পরিচিত। একে কল্পদ্রোম বা কল্পবৃক্ষ বলা হয়, যা একই অর্থ বহন করে। বৌদ্ধ ধর্মে এটিকে রত্নবৃক্ষ বলা হয়। এর প্রাচীনতম বর্ণনা সংস্কৃত সাহিত্যে উল্লেখ করা আছে। এই গাছ কোথায় পাওয়া যায়? রাজস্থানের আজমিরের নিকটে মঙ্গলিয়াবাসে দুটি পূজিত গাছ রয়েছে, পুরুষ এবং স্ত্রী, যা ৮০০ বছরের বেশি পুরনো। এগুলি কল্পতরু নামে পরিচিত। হিন্দুদের শ্রাবণ মাসের অমাবস্যার দিনে এদের পুজো করা হয়। কোন কল্পবৃক্ষ সব ইচ্ছা পূরণ করতে পারে সেটা একটু জেনে নিন। কল্পবৃক্ষ সমুদ্র মন্থনের সময় উদ্বুদ্ধ হয়েছিল বলে বিশ্বাস করা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্রের মহাজাগতিক মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন। সেই কামধেনু এবং লক্ষ্মীর মতো ধন সম্পদের পাশাপাশি সেখান থেকে এই কল্পবৃক্ষ বা এই ঐশ্বরিক বৃক্ষ আবির্ভূত হয়েছিল, যা যে কোনো ইচ্ছা পূরণ করতে সক্ষম। তাই ২০২৬ সালেও এই পয়লা তারিখেই পালিত হয়েছে কল্পতরু উৎসব। মনে করা হয় ভগবান রামকৃষ্ণ মহাপ্রয়াণের আগেই কাশীপুর উদ্যানবাটিতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন। নিজের ভক্তদের সব মনোবাঞ্ছা তিনি পূরণ করেছিলেন এই দিনে। তাই বিভিন্ন জায়গায় কিন্তু আজকের দিনেই এই কল্পতরু উৎসব পালিত হয়। অনেক ভিড় হয়, সবাই যায় আজকের দিনে নিজেদের ইচ্ছে পূরণের উদ্দেশ্যে। প্রতি বছর পয়লা জানুয়ারি পালিত হয় কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব। শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং সারদা মায়ের ভক্তরা এই বিশেষ দিনটি কল্পতরু দিবস হিসাবেও কিন্তু পালন করে থাকে। কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, কালীবাড়ি, বেলুড় মঠ এসব জায়গায় প্রতি বছর পয়লা জানুয়ারিতে অগণিত ভক্তের ভিড় উপচে পড়ে। এই বিশেষ দিনে রামকৃষ্ণদেবকে স্মরণ করে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নতুন বছর শুরু করেন বহু মানুষ।
তাই এই বছরও প্রতি বছরের মতো কল্পতরু উৎসব পালন করতে অসংখ্য মানুষের সমাগম হয়েছে দক্ষিণেশ্বরের কালীবাড়ি, বেলুর মঠ এবং কাশীপুর উদ্যানবাটিতে। আজ সকাল থেকেই কল্পতরু উপলক্ষে কাশীপুরে রামকৃষ্ণ মহাশ্মশান, দক্ষিণেশ্বর বেলুর মঠ, তারপরে কামারপুকুর, আদ্যাপীঠ সহ বিভিন্ন ধর্মীয় স্থানে অনুষ্ঠিত হয়েছিল এই কল্পতরু উৎসব। সকাল থেকেই সব জায়গায় মানুষের ভিড় যেন উপচে পড়েছিল। রামকৃষ্ণদেব কিভাবে কল্পতরু হয়েছিলেন সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করি। কাশীপুর উদ্যানবাটিতেই গুরুতর অসুস্থ অবস্থায় জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। সেখানেই 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন বলে প্রচলিত বিশ্বাস। এদিন তার কাছে যে যা প্রার্থনা করেছিলেন সেই সব মনোবাসনা তিনি পূরণ করেছিলেন। রামকৃষ্ণকে স্বয়ং নারায়ণের অবতার বলে কিন্তু মনে করতেন তার ভক্তরা। এই দিনেই রামকৃষ্ণদেব তার অবতার রূপ প্রকাশ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস। 1886 সালের 1 জানুয়ারি রামকৃষ্ণদেব তার ভক্তদের বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। সেই সময় তখন গলার ক্যান্সার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ছিলেন শ্রী রামকৃষ্ণদেব। চিকিৎসার জন্য তাকে উত্তর কলকাতার কাশীপুরের একটি বাগান বাড়িতে নিয়ে আসা হয়, এই কাশীপুর উদ্যানবাটিতে। এই দিন একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বের হয়েছিলেন। সেই সময় সমাধিস্থ হয়ে সেখানেই উপস্থিত সব ভক্তদের তিনি স্পর্শ করেন। সেই সব ভক্তরা পরবর্তীকালে জানিয়েছেন যে তাদের প্রত্যেকেরই সেদিন অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। এই ঘটনার কয়েকদিন পরেই ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এরপর থেকেই কিন্তু প্রতি বছর 1 জানুয়ারিতে কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব হিসাবে পালন করা হয়। আর কল্পতরু হচ্ছে স্বর্গের গাছ। এই গাছের কাছে মনের ইচ্ছা প্রকাশ করলে তা পূরণ হয় বলে এটাই বিশ্বাস। স্বর্গের নন্দনকাননে পারিজাত বৃক্ষ একটি কল্পতরু গাছ বলে পুরাণে পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবরাজ ইন্দ্রের নন্দনকানন থেকে এই গাছ শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভামার মন রাখতে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসেন। সব জায়গাতেই ভিড় হয়, তবে কাশীপুর উদ্যানবাটিতে সবথেকে বেশি ভিড় হয় যেহেতু এখানে হয়েছিলেন উনি কল্পতরু। ভোর থেকেই কিন্তু অন্ধকার থাকতে লোকে ওখানে ভিড় করে। আমি অনেকবার গেছি ছোটবেলায়, রিসেন্টলি যাওয়া হয়নি, তবে খুব ভিড় হয় এটা আমি জানি, দেখে এসেছি। সেই ঘুরিয়ে ঘুরিয়ে লাইন হয়। আপনারা যারা গেছেন তারা তো জানেনই কেমন ভিড় হয়। তবে আমি আজকে কাশীপুর কিভাবে যাবেন সেটা বলে দিই। কল্পতরু ছাড়াও তো আমরা অনেক সময় যাই যে দেখি কোথায় কল্পতরু হয়েছিলেন। তো কিভাবে যাবেন আমি একটু অ্যাড্রেসটা আপনাদের বলে দিই ঠিকঠাক করে। শ্যামবাজারের দিক থেকে যারা আসবেন তারা 234, 230, 78, 78/1 বিটি রোড গামী যে কোনো বাসে নামবেন চিড়িয়ামোড়, সেখান থেকে অটো বা রিক্সায় চড়ে সোজা উদ্যানবাটি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। আর কারা কারা গেছেন সেটাও জানাবেন। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জয় শ্রী রামকৃষ্ণ বলে যাবেন। তো আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় কল্পতরু উৎসব, জয় কল্পবৃক্ষ, জয় শ্রী রামকৃষ্ণের জয়। নতুন বছর সকলের ভালো কাটুক। 2026 যেন সকলের জন্য নতুন করে নতুন পথের দিশা দেখায়। সবার মঙ্গল হোক। হ্যাপি নিউ ইয়ার 2026। আজকে আসি, আবার দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওর সাথে।